আমরা তো মাইতে তো যাবো নৌকা তো আর দাইস আর প্রথমে দাইস তাইতি আর তাতি বোটে তো যাবো তারপর মালেতে চলে যাবো। তারপর মাইতে তো যাবো আপনারা দেখতে থাকুন। দেখতে থাক। হ্যালো গাইজ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে মা খুশিতে আমাদের 4th ডে, তো আমরা অনেক ভালো আছি। আর আমাদের হোটেল থেকে হচ্ছে চেক আউট 12টার সময় হবে। আমরা এখন আছি কানিপাম বিচ হোটেলে, রিসোর্টে। সো এখান থেকে চেক আউট হয়ে যাওয়ার পরে আমরা যাবো আজকে হুনুমালেতে। তো সেই জন্য আমাদের জন্য হচ্ছে জেটি ঘাটে স্পিডবোট অপেক্ষা করবে, আর কিছুক্ষণ পরে আসবে স্পিডবোটটা। তো সকালবেলা উঠে আমরা কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট আছে সেটা করে ফেলেছি। এরপর একটু ফটো সেশন করে নিয়েছি। আর আমার বাবা মার হচ্ছে অনেকদিনই ইচ্ছা ছিল যে প্যারাসিলিং করবে, তো সেটাও আজকে তারা করে ফেলেছে। অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে বলেছে। স্পিডবোট দিয়ে যেয়ে তারপর আকাশে প্যারাসিলিং। আচ্ছা ইলিয়ানা, তো আমরা যে 3 দিন ধরে মাফুসিতে আছি, মাফুসির কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বলতো? প্রথমত আমার কাছে এই ড্যান্স সমুদ্র এটা ভালো লেগেছে, এটা ছাড়া তার কিছু নেই। এরপরে আমরা শার্ট দেখলাম, সেটাকে ভালো লেগেছে। এরপর কালারিং ফিশ দেখলাম, সেটা ভালো লেগেছে। এগুলো আমি কখনো দেখিনি, এগুলো করার আমার খুব ইচ্ছে ছিল। এরপরে হচ্ছে স্যান্ড বিচও আমার খুবই ভালো লেগেছে। এটা সমুদ্রের নিচে জাহাজ পড়ছিল, সেটা দেখেছি, ওটাও খুব ভালো লেগেছে। ও হ্যাঁ, প্রাইভেট আইল্যান্ড সানসিয়াম রিসোর্ট, ওইটা তো একদম অ্যামেজিং লেগেছে আমার, খুব সবকিছু। সো গাইজ, কালকে কিন্তু আমরা মালে সিটিটা এক্সপ্লোর করবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন যদি আপনারা দেখতে চান আমরা কিভাবে মালে সিটি এক্সপ্লোর করবো। কালকে ইনশাল্লাহ আমাদের ফ্লাইট, আমরা ঢাকায় ব্যাক করব। একটু মন খারাপ লাগছে, আবার ভালো লাগছে। মাফুসি থেকে মালে সিটিতে যেতে হচ্ছে 40 মিনিটস লাগবে। সেখান থেকে আমরা হচ্ছে এয়ারপোর্টে যাব, সেখানে যেতে 3 থেকে 4 মিনিটস লাগবে। ধীরে ধীরে চোখের আড়াল হয়ে যাচ্ছে মাফুসি আইল্যান্ড। 3 দিন মাফুসি আইল্যান্ডে থাকার পর অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে আমরা মাফুসি আইল্যান্ড থেকে হুনুমালের দিকে রওনা হচ্ছি। প্রায় 40 মিনিটের একটা বাম্পিং এবং লং জার্নি শেষ করার পর আমাদের চোখে পড়ল সালমান মস্ক, যেটা হচ্ছে মালে সিটির কেন্দ্রীয় মস্ক। আর আজকে বিকালবেলায় কিন্তু বিকাল, সন্ধ্যা এবং রাতে আমরা হচ্ছে মালে সিটি, হুনুমালে সিটি এগুলো এক্সপ্লোর করব। তো আপনারা দেখতে চাইলে অবশ্যই কিন্তু স্কিপ না করে আমাদের সাথে থাকবেন। তো একদম একটা আইল্যান্ড থেকে আসার পর মালে সিটিতে এসে আমাদের উঁচু উঁচু দালান দেখে কিন্তু ভালোই লাগছিল, একটা ফিল আসছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মালে সিটির জেটির দিকে। তো মালে সিটিতে জেটিতে থামার পর সেখানে কিছু প্যাসেঞ্জার্স নামবে, কিন্তু আমরা নামবো না যেহেতু এটা মালে সিটির জেটি। তো এখান থেকে আমরা চলে যাব এয়ারপোর্টের জেটিতে, সেখানে আমরা নামবো। তারপর এয়ারপোর্টে যাওয়ার পর আমাদের ভিস্টা হোটেল থেকে রিসিভ করতে এসেছিলো, তো আমরা তো সরাসরি চলে যাব ভিস্টা হোটেলে। গাইজ, আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে মালে সিটি থেকে। সেখান থেকে আমরা হচ্ছে হুনুমালেতে যাবো। মালে সিটিটা এক পলক দেখে নিলাম আমরা, সুন্দর। তো আমরা হচ্ছে হুনুমালেতে 1 নাইট স্টে করবো। ওখানে অনেক বিল্ডিং আছে। ভিস্টা বিচ থেকে হচ্ছে রিসিভ করতে এসেছে এই বাংলাদেশি ভাই। এখন আমরা হচ্ছে যে গাড়িতে উঠে আমরা রিসোর্টে চলে যাবো, হোটেলে চলে যাবো। মানে এয়ারপোর্ট থেকে দাঁড়িয়েও এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। We are so happy.
এটা ও বিস্তা বেশ। গাইজ আমরা তো হোটেলে চলে এসেছি, ভিস্তা বিচ হোটেলে। আর এখানে আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। আমাদেরকে এয়ারপোর্ট থেকে ওরা হচ্ছে রিসিভ করেছে, এখন হচ্ছে হোটেলে নিয়ে এসেছে। আর আমাদের হোটেলে এখানে হোটেলের সামনে অনেক সুন্দর সি বিচ আছে। আমরা রুমে যেয়ে নেই তারপর গাইজ আপনাদেরকে হচ্ছে আমাদের রুমটা দেখাই। আমরা দুইটা রুম নিয়েছি, 101 আর 102। আমি 101টা দেখাই আপনাদেরকে। রুমে ঢুকে প্রথমেই দেখে নিলাম ওয়াশরুম ক্লিন এবং যা যা থাকার কথা সবই ছিল। রুমটাও ছিল বেশ বড়, এখানে কমপ্লিমেন্টারি যা থাকার সবই ছিল। এই রুমটা হলো সি ভিউ সুপিরিয়র ডিলাক্স। এটার ভাড়া $120 থেকে $150 সিজন ভেদে। ডেসক্রিপশনে বক্সে হোটেলের ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। রুম থেকে পর্দা সরালেই সুন্দর ভিউ, দারুণ। ও আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ট্যুর পার্টনার কিন্তু ট্রাভেল আর্কিটেক্ট, চমৎকার একটা এজেন্সি, খুব সুন্দর করে আমাদের মালদ্বীপস ট্যুরটা কিন্তু প্ল্যান করে দিয়েছে। গাইজ এখানে দেখলাম যে আমাদের হোটেলের সামনে একটা উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, আর একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে হচ্ছে কোরআন তেলাওয়াত করছে। তো গাইজ আমরা হনুমালাতে এসে এখন হচ্ছে একটু ঘোরাঘুরিতে বের হলাম, একটু এক্সপ্লোর করার জন্য মালে সিটি, হনুমালে সিটি। এখানে অনেক গান বাজনা হচ্ছে, ওই যে ওপেনিং প্রোগ্রাম হচ্ছে, এই জন্য গান বাজনা হচ্ছে। আর সামনে হচ্ছে ভিউ। তো গাইজ আজকে হচ্ছে আমাদের হোটেলের নিচে একদম রিপকার নামে একটা দোকান ছিল, ওইখানেই আজকে উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। তো আশেপাশে খুবই জমজমাট একটা পরিবেশ, আর এখানে অনেক গান বাজনাও হচ্ছে। তো রিপকার্লে অনেক কিছু পাওয়া যায়, জুতা, ব্যাগ, জামা কাপড়, অনেক কিছু পাওয়া যায়। তো এগুলো আমরা দেখবো, তার আগে আমাদেরকে হনুমালের সিটিটা এক্সপ্লোর করতে হবে, তো সাথেই থাকুন। আপনাদেরকে একটু দেখাই, এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে। আর আমরা যে গাড়িতে এসেছি তারাও হচ্ছে বাঙালি ছিল, এখানে হোটেলে মানে সবাই বাঙালি। আর এখানে হচ্ছে এই যে হুয়ান বিচ একটা, হনুমালে, দেন অ্যাস্থেটিক ক্যাফে আছে সব। ওই যে ওখানে ইলি আছে, নাইস, ভালোই লাগছে হনুমালে সিটিটা আমার। ওদিকে একটু বিচের দিকে যাই, চলেন। লাইন ধরে সব গাড়ি পার্কিং করা। বিচে আজকে এত ঢেউ, কি বলবো আমি। এখানে ওনারা মজা করছে বিচে। এদিকে দোলনা আছে মনে হয়, হ্যাঁ ওদিকে দোলনা আছে, চলেন দোলনায় যাই। ও ওয়াও, এখানে ওরা সুইমিং পুল বানায়, এখানে ঝাপাঝাপি করতেছে। তারপরে ওই যে ওখানেও দোলনা আছে। আমরা তো আর সি বিচে নামবো না, নামলে হচ্ছে আমরা ঝাপাঝাপি করতাম। এখন হচ্ছে এক্সপ্লোর করবো সিটিটা, দেন রুমে চলে যাব। 30% discount store-wide till 9th of July at Dripcon Hulumalli store. Thank you so much, ladies and gentlemen. ওই যে আমার বাবা মা এই আর ইলিয়ানা, ইনারা। বাবা এসে বললো যে এখানে কোথায় যেন একটা মেলা হচ্ছে, তো আমরা এখন মেলা দেখতে যাচ্ছি। আর আমরা একটু চাও খাবো, মাথাটা একটু ব্যথা করছে আমার মা, তাই জন্য চা খেতে যাচ্ছি আমরা।
কি কি পাওয়া যায় এখানে? এখানে স্ট্রিট ফুড অনেক বেশি কম, স্ট্রিট ফুড দেখি না। আমি ভাবছিলাম যে মাফুসিতে একটা ছোট আইল্যান্ড থাকবে না মনে হয়, বাট হুনুমালাতেও এখন পর্যন্ত দেখলাম না স্ট্রিট ফুড। এখানে বাংলাদেশি আঙ্কেলরা আছেন, এখানে অনেক খাবার দাবারও আছে। এগুলো কি হালাল? এটা কি? এটা কি? এটা হলো আপনার বাংলাদেশে যেটা গিলা কয়। গিলা, গিলা ফ্রাই। ওকে, কত করে? এগুলো চিংড়ি মাছ। এটা কেমন গিলা? চিংড়ি মাছ না। না, আর এটা কি? চিংড়ি মাছ। কোন কত করে? 60 रुपया, সসেস? 25, 20 रुपया, 5 रुपया। এটা 20 টাকা। এটা দুইটা দিন তো। ভাইয়া, এই যে গরম। এটা কি আপনারা দিচ্ছেন মুড়ি? একটা। আমরা দুইটা নিয়ে নিলাম। দুই প্লেটে দেন। আচ্ছা আচ্ছা তো একটারেই ভাগ করে দুই প্লেটে দেন। আইসক্রিম নিয়ে নিলাম। তো গাইজ আমরা হচ্ছে একটা লোকাল মানে মানে ইয়ের সাথে, লোকাল পিপলের সাথে হচ্ছে দেখা হয়েছিল আমাদের। তো ওরা বললো যে আগে যে আমরা ট্যাক্সি নিয়ে এসেছি, মানে আমাদের রিসিভ করতে যে এসেছিল, ওনারাও বলেছিল যে হুনুমালে থেকে মালে হচ্ছে 85 রুপিয়া নিবে। তো ওনারাও বললো এখন লোকাল পিপলগুলো যে 85 রুপিয়া নিবে যেতে ট্যাক্সিতে ভাড়া। তো এখন আমরা যাচ্ছি মালেতে, তো ওখানে একটু ঘুরে দেখবো। ইনারা নাচতেছে। হ্যাঁ, এখানে সব 2 তলা 3 তলা বাসা, আর অত উঁচু বিল্ডিং নাই এখানে। সুন্দর লাগছে। একটা বাস স্ট্যান্ড, এখানে একটা বিছানার শপ, ফার্নিচারের শপ, এখানে একটা জুতার শপ। নাম হচ্ছে কি রোজেলা। একটা চকলেটের শপ, এটার ভিতরে আমরা ঢুকছি না আপাতত। ও হাই, আপাতত এখন ইনারা বাসার দোকানে খাবেন। বাংলাদেশি বাংলাদেশি ও বাংলাদেশি, এখানেও বাংলাদেশি। মিরাকেল নামের একটা রেস্টুরেন্ট আছে, নাম এখানে হচ্ছে থাই ফুড পাওয়া যায়, সি ফুড পাওয়া যায়। খুবই সুন্দর, অনেকটা থাইল্যান্ডের সুকুমভিত এরিয়ার মতো লাগছে আমার কাছে, কারণ সুকুমভিত এরিয়াতেও আমরা গিয়েছিলাম। এখানে অনেক স্ট্রিট ফুড দেখতে পাচ্ছি, আর ফল ফ্রুটসের শপও দেখতে পাচ্ছি। ওই যে ওইখানে চলো, ওদিক দিয়ে পার করাই দিবে পুলিশরা। জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে রাস্তা, মাস্ক না হলে ওরা। এখানে একটা মার্কেট আছে, আর এখানে হচ্ছে স্ট্রিট ইয়ে ফল হবে বাইরে এইভাবে, কমলা, আপেল, আম, ক্যাপসিকাম, অনেক কিছু আছে। এখান থেকে সবাই লোকালরা হচ্ছে এখান থেকে শপিং করে। এখানে আমাদের বাংলাদেশের স্বপ্ন টপ্ন থাকে না, ওরকম ডেইলি শপিং স্বপ্নের মতন এরকম একটা লোকাল শপ। এদিক দিয়ে রাস্তা, আর ওখানে ওগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল। দ্য ডেইলি শপ, এই যে এখানে একটা ডেইলি শপ পেয়ে এখানে আমরা। এখানে ওয়াও, এগুলো কি কোরআন শরীফ, অনেক কিছু পাওয়া যায় এখানে, স্টেশনারিও পাওয়া যায়। রাধা বুক শপ, অনেক কিছু আছে ভিতরে। তারপর এটা হচ্ছে সিটি ফার্মেসি, এটা একটা ফার্মেসি দেখলাম। ব্যাংক অফ মালদ্বীপস, এখানে হচ্ছে মালদ্বীপসের ব্যাংক হবে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, মার্কেট আছে। এখানে একটা লোকাল দোকান থেকে আমরা কিনে নিলাম প্রাণ পটেটো ক্র্যাকার্স। এখানে প্রাণের জিনিসও পাওয়া যায়, ওই যে বাংলাদেশি। চলো, ওয়াও, এখানে রাস্তার পাশে ফুল। আমরা এখন এসেছি সেন্ট্রাল পার্ক।
আমাদের ঢাকাতে যেমন সেন্ট্রাল পার্ক হচ্ছে রমনা পার্ক বা এরকম চন্দ্রিমা উদ্যান টুদ্যান, তো এখানে হচ্ছে সেন্ট্রাল পার্ক। উপস, সন্ধ্যা হয়ে আসছে, একটু পরে মাগরিবের আজান দিবে অ্যান্ড ঠান্ডা একটা বাতাস, ভালোই লাগছে, ওয়েদারটা নাইস। ওদিকে চাঁদ দিয়ে সাজিয়েছে ঈদের জন্য। ওখানে একটা হোটেল আছে, মেঘ দেখা যাচ্ছে আকাশে, মনে হয় বৃষ্টি আসবে। ও একটা প্লেন, এই যে একটা প্লেন, ওই জায়গাটা অনেক সুন্দর। ইনারা, তুমি দোলনায় চড়ছ, চিপসও খাচ্ছ? আমরা হচ্ছে মালেতে যাব, চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে। এই যে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। এখানে একটু জ্যাম আছে। এদিকে বিচ দেখা যায় এদিকে, আর ওদিকে হচ্ছে বেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওই সাইডে। দেখায় গাইজ, আমরা হচ্ছে মালে সিটিতে চলে এসেছি। আর মালে সিটিতে এসে একটা খুব সুন্দর হিস্টোরিক্যাল মস্ক হচ্ছে, এই মস্কটা সবাই মোটামুটি সবার কাছেই পরিচিত। তো এটা আমরা হচ্ছে দেখতে এসেছি একটা ট্যাক্সিতে করে। প্রথমে আমরা হুনুমালা থেকে মালেতে এসেছি হচ্ছে বাসে করে, দেন বাস থেকে আমরা মালেতে এসে দেন সালমান মস্কে এসেছি ট্যাক্সিতে করে। মালদ্বীপের রাজধানী মালে শহরের অন্যতম দর্শনীয় স্থান হল কিং সালমান মসজিদ। আধুনিক ডিজাইনের এই বিশাল মসজিদটি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নামে নির্মিত। এই মসজিদটি প্রায় 10,000 মুসল্লির একসাথে নামাজ পড়ার সুযোগ করে দেয়। মসজিদের 6 তলা বিশিষ্ট ভবনটিতে রয়েছে বিশাল গম্বুজ, 5টি মিনার যা ইসলামের 5 স্তম্ভের প্রতীক, লাইব্রেরি, অডিটোরিয়াম, ইসলামিক ক্লাসরুম এবং একটি মাল্টিপারপাস হল। মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে এবং 2022 সালের দিকে এটি আনুষ্ঠানিকভাবে মুসল্লিদের জন্য উন্মুক্ত হয়। প্রার্থনার পাশাপাশি এই মসজিদ মালে শহরের পর্যটকের জন্য একটি দৃষ্টিনন্দন ও প্রশান্তির স্থান। গাইজ, এই মসজিদটা হচ্ছে কিং সালমান মালদ্বীপকে গিফট করেছিল। তারপরে এই মস্কটার নাম হচ্ছে সালমান মস্ক। অনেক সুন্দর, ভিতরে তো যেতে পারবো না, কিন্তু বাইরে থেকে দেখা এত সুন্দর লাগছে। অনেক বড়, অনেক জায়গা আছে, মেয়েদের আলাদা নামাজ পড়ার জায়গা আছে। নাইস, আলহামদুলিল্লাহ। মানে গাইজ, মালদ্বীপে এসে অবস্থাটা এমন হয়েছে যে কাউকে জিজ্ঞেস করা লাগে না যে বাঙালি নাকি বাঙালি না, একটা কথা বলে দিলে উনারা তার বাঙালি অ্যান্সার, মানে বাঙালি ভাষায় তার হচ্ছে অ্যান্সার দিয়ে দেয়। মানে এমন অবস্থা যেন অনেক বেশি বাংলাদেশি। আর এখন হচ্ছে আমরা বাস স্টপে এসেছি, বাসের জন্য অপেক্ষা করছি। বাসগুলো কিন্তু অনেক বেশি হাইফাই, অনেক উঁচু বাস। আর তারপর আমরা যাব হুনুমালেতে ব্যাক করব, কারণ আজকে সারাদিন অনেক বেশি আমরা জার্নি করেছি, এখন আর ভালো লাগছে না। গাইস, ওই যে বাসটা দেখতে পাচ্ছেন সেটা এদিকে ঘুরে আসবে, তারপর আমরা উঠবো। গাইস, এই বাসগুলোতে কিন্তু টিকিট কাটার অপশন নেই, আপনাদেরকে কার্ড পাঞ্চ করে বাসে উঠতে হবে। আর যদি কার্ড না থাকে অনেক দূর থেকে হচ্ছে টিকিট নিয়ে তারপর বাসে উঠতে হবে। গাইস, এখন আমরা আছি একটা রেস্টুরেন্ট, নাম হচ্ছে টেস্ট অফ পাঞ্জাব। আর এটার মেনুটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে মেনু লিস্ট। আমরা কি কি অর্ডার করেছি? আমরা হচ্ছে অর্ডার করেছি ফ্রাইড রাইস, চিকেন কারি। হোটেল থেকে বেশি দূরে না আমাদের, 5 মিনিট লাগবে হাঁটতে। এই যে আমাদের চিকেন ফ্রাইড রাইস চলে এসেছে, আর চিকেন কারি। দেখতে দেখতে 5টি দিন চলে গেল। আজকে আমাদের বাংলাদেশে যাওয়ার
টাইম চলে এসেছে। তো আমরা এখন ভিস্তা হোটেল থেকে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর এয়ারপোর্টে যেতে মাত্র 10 মিনিট লাগবে, দূরত্ব হচ্ছে মাত্র 10 মিনিট। তো আমরা লাগেজগুলো গাড়িতে উঠিয়ে নিচ্ছিলাম। তো চলুন এখন হনুমালে সম্পর্কে কিছু বলা যাক। হনুমালে মালদ্বীপের একটি পরিকল্পিত আধুনিক শহর, যা মূলত রাজধানী মালে শহরের উপর বাড়তে থাকা জনসংখ্যার চাপ কমানোর জন্য তৈরি করা হয়েছে। এই শহরটি একটি কৃত্রিম দ্বীপ। এই শহরকে বলা হয় সিটি অফ হোপ। 1997 সালে সরকার হনুমালে শহরের কাজ শুরু করে 2004 সালে এটি শেষ করেছিল। মালে শহরের জনসংখ্যা ও আবাসনের চাপ কমানো, প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে অধিক সহনশীল একটি নগর গড়ে তোলে সরকার। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টে যাওয়ার সময় হচ্ছে রাস্তার এক পাশে সমুদ্র আর এক পাশে এয়ারপোর্ট। খুবই সুন্দর একটা পরিবেশ। আমার মনে হয় না যে এরকম অন্য কোনো এয়ারপোর্টের সামনে এত সুন্দর বিচ থাকবে, এত সুন্দর স্বচ্ছ পানি থাকবে। তো এখন একটু মনটা খারাপ লাগছিল, যেহেতু আমরা খুবই সুন্দর একটা জার্নি শেষ করে চলে যাচ্ছি বাংলাদেশের দিকে। আলহামদুলিল্লাহ আমাদের 5টা দিন অনেক ভালো কাটলো। আর এখন আমরা ব্যাক করছি বাংলাদেশে। আমরা কিন্তু এসেছিও ইউএস বাংলা এয়ারলাইন্সে আর যাচ্ছিও ইউএস বাংলা এয়ারলাইন্সে। ইউএস বাংলা এয়ারলাইন্সের সার্ভিস কিন্তু বরাবরের মতন অনেক ভালো ছিল। তো আকাশ থেকে আমরা আরেক দফা মালদ্বীপের ছোট ছোট অ্যাটলগুলোকে দেখে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।